একটা ফোন দেবো নাকি? বজরুল ভাই? না ভাই তো আমার উপর রাগ করে আসছে, রজনী ভাই আসার পর রজনী ভাই না, জেরির কোনো খোঁজ নেই, এলাকায় কি ঘটে যাচ্ছে মাস্টার, উফ একটা বার্ডেন। আপনি কথা ছিল, আমাকে আর কিছু বলা লাগবে না। আপনাকে এখন দেখে কি মনে হইতেছে জানেন? কি মনে হইতেছে? আপনাকে দেখে মনে হইতেছে আপনি আপনি যেন জোয়ারের স্রোতে ভাসা শ্যাওলা। স্রোতের পানি যেদিকে যাবে আপনিও ভাসতে ভাসতে সেই দিকে যাবেন। আমার মনে হচ্ছে কুসুম আপনাকে আশ্রয় দেয়নি বলে আপনি এখন আমার কাছে আসছেন, তাই না? আপনি জানেন আপনার জন্য আমি কাল রাতেও কাঁদছি, কিন্তু আপনাকে দেখে এখন আমার কান্না পাচ্ছে না, বরং হাসি পাইতেছে। আমার তুমি ক্ষমা করে দিতে, আমি বলছি যে আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝছি, আমাকে তুমি মাফ করে দিতে। স্যার শুধরে নেওয়ার সময়ও শেষ স্যার, আমিও আপনাকে আর আমার কাছে আসতে দেব না। আমি জানি আমি হয়তো পরীক্ষায় ফেল করব, তাতে কোনো অসুবিধা নাই। আপনি যখন আমার পরীক্ষায় ফেল করে ফেলাইছেন, তখন যদি আমি আপনার পরীক্ষায় ফেল করি তাহলে কি আসে যায় বলেন? কিছুই যায় আসে না। আপনি এখন আসতে পারেন। পাঁচটা মনে হয়। পাঁচটা আছে তো? চারটা। তোমার কাছে কয়টা? 15টা আছে না? হ্যাঁ 15টা। আর চারটে কয়টা হলো? 15 আর 4 19টা। আরেকটা কই? কুসুমের ঘরে থাকতে পারে। কুসুমের ঘরে আছে? দেখি তো। আমরা এরকম সুতি হাতের সব ধরনের কাপড় সেটা করে দেওয়া যাবে, একটু যে সময় লাগবে, ধরেন 10-12 দিন তো লাগবে। আসসালামু আলাইকুম। মহাজন সাহেব, একটা শাড়ি কম আছে। কম আছে মানে? কম থাকুকে, যাও নিয়ে আসো। মাত্র তো একটা শাড়ি কম, কই থেকে আনবো? কারো কাছেই তো নাই। ওই থেকে আনবা মানে? তা আমি কেমনে জানি? 2 দিন পরে এমপি সাহেবের মেয়ের বিয়া, একটা শাড়ি কম দিয়ে আমি কি বিপদে পড়বো নাকি? এই লন আপনার বাকি শাড়ি। তুই তোর বিয়ের শাড়িটা দিয়ে দিলি। এই শাড়ির এখন আর দরকার নেই মা। কেন দরকার নাই? আমি ব্যাপারী সাহেবের সাথে কথা কমু, আমি হেরে রাজি করামু। তার আর দরকার নাই মা। যৌতুকের লোভে যারা অমানুষ হইতেও দ্বিধা করে না, তাদের সাথে তো সম্পর্ক করা যায় না।
অন্যের অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা শুধু নিজের দিকটাই দেখে তাদের আমি মানুষ বলে মনে করি না। ঠিক আছে, তাহলে আমি গেলাম।